নমস্কার। আয়ুষ্মান ভারত নিয়ে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম। মানুষজন কিন্তু ব্যাপকভাবে কনফিউজ হয়ে আছে, বুঝতে পারছে না যে কাদের ফর্ম জমা দিতে হবে। আপনারা জানেন যে এখন জনকল্যাণ শিবির চলছে। জনকল্যাণ শিবির হয়ে যাওয়ার পরেও যদি আপনারা চান তো পঞ্চায়েত বা বিডিও ব্লকে বা পৌরসভা অফিসে ফর্ম জমা দিতে পারেন আয়ুষ্মান ভারতে। কিন্তু মানুষজন এখনও বুঝতে পারছে না যে কাদের ফর্ম জমা দিতে হবে, কাদের ফর্ম জমা দিতে হবে না, কাদের বাড়িতে ফর্ম আসবে, কাদের ফর্ম জমা দিলেও কার্ড তাদের হবে না, অর্থাৎ তারা বাদ যাবেন। এই নিয়ে বিশাল একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে আছে। সেই দ্বন্দ্বটা কাটাবার জন্যই এই ভিডিওটা করা। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যাতে এই তথ্যটি অন্যদেরও উপকার লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে আয়ুষ্মান ভারত কার্ড কি। আয়ুষ্মান ভারত হচ্ছে, যেটা স্বাস্থ্যসাথী আগে ছিল, সেটা রাজ্যের ক্ষেত্রে প্রতি পরিবার পিছু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা প্রতি বছর পাওয়া যেত। সেই একই জিনিস আয়ুষ্মান ভারতে আরও ভালোভাবে, সেখানে 5 লক্ষ টাকা প্রতি পরিবার পিছু, কিন্তু গোটা দেশব্যাপী, গোটা দেশের নেটওয়ার্ক হসপিটাল আছে। অর্থাৎ আপনি চাইলে দেশের যে কোনো হসপিটালে ক্যাশলেস সুবিধা পেতে পারেন। ঠিক আছে, এবার চলুন শুরু করা যাক আয়ুষ্মান ভারতের। এখানে দুটি ফর্ম আছে। আয়ুষ্মান ভারতে কারা যোগ্য, কারা অযোগ্য। এখানে দেখুন কী কী সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারতে লেখা আছে পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত সুরক্ষা কভারেজ, ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা, হাসপাতালে ভর্তি চিকিৎসা, নির্দিষ্ট অস্ত্রোপচার, আইসিইউ ডায়াগনস্টিক পরিষেবা, ভর্তি পূর্ব, ভর্তি নির্দিষ্ট পরবর্তী ব্যয়ের চিকিৎসা, সারা ভারতের অনুমোদিত হাসপাতালগুলিতে চিকিৎসার কভারেজ, প্রি এক্সিস্টিং রোগের কভারেজ। কারা যোগ্য উপভোক্তা, এইখানে হচ্ছে একটি বড় প্রশ্ন। এসিসিসি অর্থাৎ সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, যেটি 2011 সালে হয়েছিল, সেই অনুযায়ী কারা উপযোগ্য। এক কক্ষ বিশিষ্ট কাঁচা ঘর, অর্থাৎ যার একটি মাটির ঘর আছে, 16 থেকে 59 বছর বয়সী কোনো সদস্য পরিবারে নেই, যার পরিবারের প্রধান মহিলা কিন্তু 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই, পরিবারের প্রতিবন্ধী আছে এবং কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তিনি যদি তপশিলি বা তপশিলি উপজাতি অর্থাৎ এসসি বা এসটি পরিবার থেকে হন, ভূমিহীন পরিবার বা যাদের আয়ের উৎস দৈনিক মজুরি ভিত্তিক শ্রম, তাহলে এরা কিন্তু, যদি এই ক্যাটাগরিগুলো থাকে তাহলে তারা কিন্তু আয়ুষ্মান ভারতের যোগ্য। এবার কথা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত হয়ে যাবে। গৃহহীন পরিবার, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার অর্থাৎ ম্যাথর, আদিম জনজাতি গোষ্ঠী, মুক্তবন্ধকী শ্রমিক পরিবার। এবার শহর এলাকার জন্য যোগ্য উপভোক্তা কারা, দেখুন যারা নির্দিষ্ট পেশাভিত্তিক শ্রমজীবী পরিবার, যেমন র্যাক পিকার, গৃহকর্ম সহায়ক, সহায়িকা, রাস্তার হকার বা ফেরিওয়ালা, নির্মাণ শ্রমিক, স্যানিটেশন কর্মী, পরিবহন শ্রমিক, দর্জি বা কারুকার শিল্পকর্মী, ছোট দোকানের সহায়ক কর্মীরা যাচাই সাপেক্ষে এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়া বৈধ আরএসবিওয়াই তালিকাভুক্ত পরিবারগুলোকে যাচাই সাপেক্ষ এবিপিএমজয়ের আওতায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এছাড়াও 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক বিশেষ স্বাস্থ্য কভারেজের আওতায় আসতে পারেন। সেই সকল আবেদনকারীর জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এবার জনকল্যাণ শিবিরে কাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, এটি হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এনএফএসএ অর্থাৎ আপনি যে রেশন পান প্রতি মাসে, তারা তো প্রত্যেকে এনএফএসের অন্তর্ভুক্ত। রেশন কার্ড জানেন আপনারা 5-6 ধরনের হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এএওয়াই অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা, অর্থাৎ ছোটো এটিএমের মতো যে কার্ডটি, এসপিএইচএইচ স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড এবং পিএইচএইচ প্রায়োরিটি হাউসহোল্ড, এই তিনটেই কিন্তু ছোটো কার্ড। এই শ্রেণীভুক্ত পরিবারগুলো কিন্তু নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এদের কিন্তু আর নতুন করে এতে আবেদন করতে হবে না। জনকল্যাণ শিবির বা পঞ্চায়েত বা বিডিওতে এদের ক্ষেত্রে আবেদন করতে হবে না। এদের ক্ষেত্রে ফর্ম কিন্তু বিডিও অফিস থেকে বা ব্লক থেকে আপনার এলাকার আশাকর্মীদের মাধ্যমে আপনার নামে নির্দিষ্ট করে ফর্ম আসবে, যেমন এসআইআরের সময় এসেছিল। হয়তো হতে পারে যে প্রত্যেকের নামে, যে একই পরিবারে 5 জন আছে, 5 জনের নামে হয়তো একেবারে ফর্ম এলো না, 2 জনের এলো, 3 জনের এলো না। যে 3 জনের এলো না তাদের কিন্তু আসবে, পরের বারে আসবে বা তারপরের বারে আসবে, কিছুদিন দেরি হবে। কিন্তু আপনি যদি এই 3টি ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হন আপনার রেশন কার্ড, তাহলে কিন্তু অবশ্যই আপনার নামে ফর্ম আসবে, হয়তো একেবারে আসবে না, পরের বারে আসবে বা তারপরের বারে আসবে। এরপর দেখুন আশাকর্মী ও তাদের পরিবারের কিন্তু আবেদন করতে হবে না। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, এদেরও আবেদন করতে হবে না। এনএফএসের আওতাভুক্ত 70 বছর বা তার বেশি বয়সী উপভোক্তা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। এখানে দেখুন এনএফএসের লেখা আছে 3 ধরনের রেশন কার্ডের শ্রেণীভুক্ত পরিবার। এখানে কিন্তু এনএফএসের আওতাভুক্ত 70 বছর। এই 70 বছরটা কিন্তু বয়সী যে কোনো রেশন কার্ড হোল্ডার, তিনি RKSY 1, 2 যে কোনো রেশন কার্ড হোল্ডার, তিনি কিন্তু যদি 70 বছর বয়সী হন, তাহলে তিনি কিন্তু এই জনকল্যাণ শিবিরে
তার আবেদন করার প্রয়োজন নেই, তার নামে ফর্ম কিন্তু আশা কর্মীদের মাধ্যমে আসবে। এবার প্রয়োজনীয় নথিপত্র কী দিতে হবে? রেশন কার্ড, আধার কার্ড, আধারের সংযুক্ত মোবাইল নাম্বার, এপিক কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড। নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মে সঠিক তথ্য প্রদান জরুরি, না হলে ফর্ম বাতিল হতে পারে। এবার ফর্মটি আমরা দেখে নেব। এখানে দেখুন, পরিবারের প্রধানের আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড নাম্বার দিতে হবে, ক্যাটাগরি কিন্তু দিতে হবে। এখানে কিন্তু একটি জিনিস খেয়াল করবেন, AAY, SPHH, PHH যদি আপনারা হন, আপনার অ্যাপ্লিকেশন করার দরকারই নেই। এটা অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র RKSY 1, RKSY 2 এবং যাদের জেনারেল, অর্থাৎ যাদের কোনো রকম সাদা রেশন কার্ড, নন সাবসিডাইজ রেশন কার্ড, অর্থাৎ রেশনে যারা কোনো মাল পান না, তাদের জন্য এই 3টে কলমের জন্য এই ফর্মটি। এখানে মোবাইল নাম্বার, জেন্ডার এবং ডেট অফ বার্থ লেখার পর, পুরো ঠিকানা লেখার পর, এখানে দেখুন ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ লাস্ট যে VIS পেয়েছিলেন আপনি, অর্থাৎ ভোটার স্লিপ যেটি পেয়েছিলেন, সেখানে কিন্তু আপনার এপিক নাম্বার, এসি অ্যাকাউন্ট, যে আপনার বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, অংশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। সুতরাং আপনার যে ভোটার স্লিপটা লাস্টবারে আপনি যদি এই ফর্ম ফিল আপ করেন, তাহলে ওটা কিন্তু অত্যন্ত জরুরি। এখানে স্বাস্থ্যসাথীর যদি কার্ড থাকে, তাহলে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 সংখ্যার নাম্বারটি আছে, এই URN নাম্বারটি কিন্তু এখানে লিখে দেবেন। এরপর এলিজিবিলিটি প্যারামিটার, অর্থাৎ কারা যোগ্য। এখানে কিন্তু দেখুন, আপনি যদি একটিও ইয়েস করেন, তাহলে কিন্তু আপনি যোগ্য হবেন। এখানে দেখুন, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস, অর্থাৎ আমি এক্ষেত্রে যেটি বললাম সেইটিই কিন্তু ফর্মে লেখা আছে। এখানে এই যে বললাম, দেখুন, গৃহে পরিবার, এক কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরে বসবাসকারী পরিবার, এটিও কিন্তু এখানে লেখা আছে। এই যে দেখুন, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস, এখানে আপনার যদি না থাকে নো করবেন। এখানে নো মেম্বার্স অফ অ্যাডাল্টস বিটুইন 16 থেকে 59-এর মধ্যে যদি কোনো সদস্য না থাকে, তাহলে নো। ফিমেল হেডেড হাউস হোল্ডস, এই একই ক্যাটাগরি কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। এর মধ্যে কিন্তু একটিও যদি আপনি ইয়েস করেন, তাহলে যোগ্য হবেন। যদি সবগুলোই কিন্তু যদি নো হয়, তাহলে কিন্তু আপনার কার্ডটি নাও হতে পারে, আপনি হয়তো বাদ করতে পারেন। এখানে শহরাঞ্চলের জন্য কিন্তু দেখা আছে, এই যে শহরাঞ্চলের জন্য যে জীবিকাগুলো কিন্তু আমি বললাম, যে এই যে জীবিকাগুলো এখানে দেখা যাচ্ছে, সেই জীবিকার যারা অন্তর্ভুক্ত, তারা কিন্তু এই যে জীবিকাগুলো যেগুলো বললাম, যে নির্দিষ্ট পেশাভিত্তিক কর্মীরা, এক বেকার, গৃহকর্ম সহায়ক, তারা কিন্তু এইখানে যদি এর মধ্যে কোনো একটা জীবিকা থাকে, তাহলে ইয়েস করবেন। তাহলে কিন্তু তারা স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। যদি সবগুলো নো হয় বা এর মধ্যে কোনো জীবিকায় তিনি না করেন, তাহলে কিন্তু তার কার্ডটি হয়তো হবে না ফর্ম জমা দেওয়ার পরেও। এখানে দেখুন, 70 বছর বয়স হলে এখানে কিন্তু ইয়েস করবেন। যার 70 বছর বয়স, তার কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো কোনোটাই লাগবে না। 70 বছর বয়স হলে যে কোনো শ্রেণীর মানুষই কিন্তু কার্ড পাবেন। এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা বাদ যেমন কিন্তু লেখা আছে। পরিবারের উপার্জন যদি বছরে 8 লাখ টাকার বেশি হয়, কোনো পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেন, অর্থাৎ 2026-এর SIR-এর সময় আপনি যদি বাদ পড়ে যান, SIR-এ যদি আপনার ট্রাইব্যুনালে অ্যাপিল করেন বা পেন্ডিং থাকে, আপনি যদি CAA অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, অর্থাৎ আপনার যদি অন্নপূর্ণা যোজনার নাম থেকে বাদ চলে যায়, তাহলে কিন্তু আপনি বাদ যাবেন। অর্থাৎ কারা কারা বাদ যাবেন বা কাদের কাদের কোথাও অ্যাপ্লাই করতে হবে, আর একবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা যারা এই AAY, SPHH, PHH রেশন কার্ড যাদের আছে, তাদের কোথাও অ্যাপ্লিকেশন করাবার দরকার নেই। তাদের ফর্ম কিন্তু নির্দিষ্ট নামে আশাকর্মীরা আপনাদের বাড়িতে দিয়ে যাবে। আপনাদের ফিল আপ করা ফর্ম তারা ভিডিওতে জমা দেবে, কার্ড তারাই দিয়ে যাবে। তাহলে কারা অ্যাপ্লাই করবেন জনকল্যাণ শিবির বা ব্লক বা পঞ্চায়েত বা ভিডিওতে? যারা RKSY 1, RKSY 2 বা জেনারেল, এই 3 ক্যাটাগরির কিন্তু অ্যাপ্লাই করবেন। তারও কতগুলো শর্ত আছে, অ্যাপ্লাই করলেই যে কার্ড পাবেন তাও কিন্তু পাবেন না। শর্তগুলো কী কী এখানে কিন্তু লেখা আছে। এই যে শর্তগুলো হচ্ছে, এই যে আপনি যদি এর বাইরে যদি আপনি হন, এই যে গৃহহীন পরিবার, ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে, এর বাইরে যদি শর্তগুলো হন, এর বাইরে যদি হন, আপনার RKSY 1 ও 2 হলেও কিন্তু আপনি কার্ড পাবেন না অ্যাপ্লিকেশন করলেও। এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এই পেশাগুলোর বাইরে যদি আপনার অন্য পেশা থাকে, তাহলে কিন্তু আপনি RKSY 1, 2 কার্ড থাকলেও কিন্তু আপনি পাবেন না। আপনি তখনই পাবেন RKSY 1, 2 কার্ড থাকার পরেও, যখন আপনার বয়স 70 বছরের বেশি হবে, তবেই আপনি কিন্তু আপনার যে কোনো কার্ড থাকলেও আপনি কিন্তু পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও সকলের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।